ইব্রাহিম খলিল তোমার চাকর হয়ে যাব, গোলাম হয়ে যাব, তুমি যা বলবা আমি তাই করব, তারপরেও তুমি আমাকে আল্লাহ নাম ডাকা শোনাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ऐसे शेरे रिश्तो नाम शेरे साकर मिकुनद जन्म तमाम। ए मुसलमान, ए अल्लाहर बंदा, আল্লাহর পাগল যিনি, আল্লাহর মোহাব্বত ভালোবাসা যার ভিতর আছে, দুনিয়ার সব দিতে পারে, তারপরও মালিকরে বেজার করবে না, ঠিক ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ এখনই আগুনের ভিতর নিক্ষিপ্ত হবে। হযরত জিবরাইল আমিন চলে আসছে, ইসরাফিল আলাইহিস সালাম আসছে, বড় বড় ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসে, এসে বলে ভাই ইব্রাহিম খলিল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আপনি যদি অনুমতি দেন এখনই আগুন নিভায় ফেলায়, ফিরআউনের দেশটাকে জ্বালায়া দিই। ইসরাফিল বলে অনুমতি দেন। সবাই সাহায্যের জন্য এগিয়ে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলে, ওরে ভাই জিবরাইল মিকাইল তোমাদেরকে পাঠিয়েছেন কে? বলে আমরা নিজেরাই আসছি। ওরে ভাই জিবরাইল তোমাদের স্রষ্টা আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর স্রষ্টা আল্লাহ, তোমাদেরকে দেখতেছে আল্লাহ, আর আমার রব আমাকে দেখতেছে আমার আল্লাহ। আমাকে যদি আগুনের ভিতর ফেলাইয়া আমার রব সন্তুষ্ট হয়, আমি ইব্রাহিম খলিল আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার মালিক যদি আমাকে চায় যাহাই আগুন থেকে বাঁচাইতে, তোমাদের সাহায্যের প্রয়োজন না, আমার মালিক আমাকে যাই আগুন থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক ঠিক না? ফেরেশতারা চলে যাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা বেশি। ফেরেশতারা চলে গেছে, এবার আগুনের ভিতরে চূড়ান্ত পর্যায়ে ফালায়া দিবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে ডাক, ইয়া নারু, হে আমার আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকি ঘটনাটা বলবো অবশ্যই। আগুনের ভিতরে কি হইল, কতদিন ছিল বলবো? বলেন বলেন। ঠান্ডা আমার কিন্তু এসেই বলেছি যে সবার কষ্ট হবে, কারণ আমরা তো একটু চেয়ারে বসে একটু উঁচা জায়গা, আমাদের একটু আরাম হইতেছে। আপনারা এই যে ঠান্ডার ভিতর বসে রয়েছেন, কত কষ্ট হইতেছে। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা জান্নাত দান করেন, সকলে বলেন আমিন আমিন। আল্লাহ সবার জন্য আপনি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, আর একটু জোরে বলেন আমিন আমিন। ভাইরা আমার দোস্ত বাবারা, এজন্য যারা ঈমানদার তা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা নিয়ে জীবন কাটায়, আল্লাহু আকবার, দ্বীনের জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়। দেখেন না, আল্লাহু আকবার, হযরতে আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ব্যবসায়ী ছিলেন। নবীর হাতে কলেমা পড়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দ্বীনের জন্য ব্যয় করতে করতে হযরত আবু বকরের অবস্থা এমন হয়েছে, একদিন জুমার নামাজ আবু বকর পড়তে যাইতেছে,
আবু বকরের শরীরে সালার শুধু একটা চাটাই আছে। আবু বকর শরীরে এই যে বস্তার কাপড় আবু বকর পরে জুমার নামাজে যায়, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলে নবীজির কাছে যায়, বলো নবীজি আপনি আবু বকরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানায়া দেন। আল্লাহু আকবার। এমনিতে কি হয়েছে, বড় কুরবানি করছে, কথা বলে ঠিক ঠিক না? এখন আগুনের কুণ্ডলীর ভিতর কতদিন ছিল আর কি ঘটনা ঘটেছিল, না মা আগুনের কুণ্ডলীর ভিতর কিভাবে গেলেন, এই ঘটনা পরে বলবো। এর আগে এই যে মাদ্রাসা আমি গত 2 বছর থাকতে পারিনি, এই মাদ্রাসার আপনারা জানেন, আপনারা যা সাহায্য সহযোগিতা করেন আল্লাহর ফজলে 1,10,000